আপনার সন্তান একটু কালো হলে আপনার মন খারাপ হয়, সন্তানের হাতে একটু প্রবলেম হলে আপনার মন খারাপ হয় না। মন খারাপ কখনো করবেন না, সন্তানকে কোনো হতাশ করবেন না। আজকে যে বাল্বের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখতে পাই, এই বাল্বটা আবিষ্কার করছে কে জানেন? টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন ছোটবেলায় তাকে বলে অটিস্টিক ছিল। টমাস আলভা এডিসন বিভিন্ন মুরগির খোয়ারে ঢুকে যেতেন, যে মুরগি যদি ডিম পারে তাহলে আমি একটা ডিম দিয়ে দেখি ডিম পারে কিনা। পরবর্তী স্কুল কর্তৃপক্ষ তাকে মাকে একটা চিঠি ধরিয়ে দিলেন, বলে যে আপনার সন্তানকে নিয়ে যান, এই গর্দভ স্টুডেন্ট, এই স্কুল অন্যান্য শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। মা চিঠিটা নিয়ে বাসায় গেল। আলভা এডিসন জিজ্ঞেস করলো, মা চিঠিতে কি লেখা আছে? মা বলে যে চিঠিতে লেখা আছে তোমার মতো মেধাবী এই স্কুল তোমার জন্য যোগ্য না। তখন টমাস আলভা এডিসন চিন্তা করলো, আমি এত মেধাবী, আমি তো জানতাম না। পরবর্তীতে টমাস আলভা এডিসন পরবর্তীতে যখন বৈজ্ঞানিক হয় তখন তার মা মারা গিয়েছিল। আলমিরা থেকে চিরকুটটা সে বের করেছেন, চিরকুটটা বের করে চোখের পানি ফেলে দিয়েছেন। তার বই আছে, বইয়ের সে কাভারে লিখেছেন, ছোটবেলা আমি ছিলাম একটা গর্দভ, কিন্তু একটা মায়ের ইন্সপিরেশন পেয়ে, একটা মায়ের চাইল্ডহুড ইন্সপিরেশন পেয়ে আমি একটা মেধাবী এত বড় মানুষে পরিণত হয়েছি। তো সুতরাং আপনি আপনার সন্তানকে কোনো হতাশ করবেন না। সন্তানকে না এবং কেন এই দুইটা শব্দ কখনো করবেন না। আমি আবারও বলছি, সন্তানকে না এবং কেন। সন্তানকে বলবেন না যে বাবা বৃষ্টিতে ভিজো না, বাবা আইসক্রিম খেও না, বলবেন না। সন্তানকে বলবেন যে বাবা বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার জ্বর আসবে, বাবা আইসক্রিম খাও, আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। যখন তার ঠান্ডা লাগবে তখন সে বুঝবে মা যে আমাকে বলেছে যে এটা খেলে ঠালবে, এটা তো আমি তো আর খাবো না। আপনি যখন সন্তানকে কেন প্রশ্ন করেন যে বাবা তুমি কি অমুক গাছের আম পেরেছো, আপনার কেন প্রশ্নের উত্তর এবং আপনার চোখের ভঙ্গিমা দেখে সে ডিফেন্স নিয়ে নেয়। সে বলে যে না মা আমি তো পারি না, রফিক পেরেছে। কিন্তু আপনি যদি বলেন যে বাবা অমুক গাছের আম অনুমতি ছাড়া পারা ঠিক না, তাহলে বলে ঠিক আছে মা আমি আর পারবো না। আপনি যদি বলেন বাবা দেয়ালে এঁকেছো কেন, কেন প্রশ্ন শুনে আপনি এটা করবেন না। আপনি বলেন যে বাবা তুমি কি আঁকবা, আঁকলে তুমি কাগজে আঁকো, এই দেয়ালে যে আঁকছো এটা নিয়ে তো আমি তোমার স্কুলে তোমার ম্যামকে দেখাইতে পারবো না, তুমি বরং কাগজে আঁকো, আমি সবাইকে দেখাবো। তখন বলছে ঠিক আছে মা আমি কাগজে আঁক। এই জন্য সন্তানকে না এবং কেন এই দুইটি প্রশ্ন করবেন না। সন্তানকে সবসময় পজিটিভিটি শিখাবেন, সন্তানকে সবসময় পজিটিভিটি শিখাবেন।